আবার উপরে এটা কি করতে হবে, এটা কাটতে হবে তাই না, না কাটলে হবে না, অল্টার সাব দিয়ে এটা কেটে দিতে হবে। হ্যাঁ অল্টার সাব দিয়ে একটা ক্লিক করতে হবে, না তো কাটবে না। এই মাঝখানেরটা এই যে এরকম থাকবো না, অল্টার সাব দিয়ে মাঝখানেটা ক্লিক করবেন, এই যে এটাও না এটাও না, মাঝখানেটা ক্লিক করবেন তাহলে কেটে দেবে এটা। এই যে পেন টুল নিছি, নেওয়ার পরে এখানে একটা ক্লিক করলাম, এই এখানে প্রথমে বাইরে, তারপরে এই গোরে একটা, তারপরে এখানে চাপ দিয়ে যেহেতু এখানে বাঁকা আছে সেহেতু আমরা একটু বাঁকা করে দিই। আর বাইরে ক্লিক করছেন ক্লিকা বাইরে ক্লিক করছি পরে বুঝবেন বাইরে ক্লিক করছি জোড়া লাগানো লেগে। এখন যেহেতু আবার এখানে বাঁকা আছে, আবার এখানে কি করতে হবে, ক্লিক করলে হবে না, চাপ দিয়ে বাঁকা করতে হবে, চাপ দিয়ে একটু বাঁকা করতে হবে। এখানে এখানে কোনটা নিজে নিচ্ছি, আমি উপরে নিলে বাঁকা হইতেছে, এদিকে নিলে বেশি বাঁকা হবে, এদিকে নিলে এই টুল দিয়ে আপনার প্র্যাকটিস করতে 1 সপ্তাহ লাগবে, শুধু এরা হাত ক্লিয়ার হবে, আরো বেশি কেন বাদ দিয়ে দিব, এটা শিখতে হবে। ভাই ফটোশপের কাজ কি দিব আমরা? হ্যাঁ পরীক্ষায় ফটোশপ থাকবে। কোন কি ভাই আমার মনে হয় না পারবেন না গো আগে তো আছে কোন শেয়ার দেব না, 2-3 দিন আছে চাইলে আছে। এই দেখেন এখন দেখেন এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা বাঁকা তাই না, এই বাঁকাটা আমি একবার নিয়ে ফেলেন, এইখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে এই যে ওই যে সুন্দর হয়েছে। এবার মাঝখানে একটা ক্লিক করে এটা কেটে দেবো একটা। এখন আরো বড় করতে হবে, কারণ এখান দিয়ে অনেক সূক্ষ্মভাবে করতে হবে। এই যে এখান থেকে কিভাবে রাউন্ড হবে, এইভাবে যায় এইভাবে তাই না, তাহলে এখানে একটা ক্লিক করে একটা ক্লিক করে ভাই এটা একটু সময় লাগবে কেমন এটা তো সময় নিয়েই করতে হবে, এখন এটা কাটতে হবে। আবার দেখেন আবার এই যে এখান থেকে একটা রাউন্ড এক কালার একটা রাউন্ড না এখান থেকে, এখন আবার এই যে এখান থেকে একটা রাউন্ড দিবেন। এমন ছবি দিলে করবেন যে 200 টাকা লাগবে। এই দাঁড়ান, এই ছবিরে আপনি সহজে, এটা তো পেন টুল দেয়া তাই না, পেন টুলের কাজ শেখানোর জন্য আমি বলতাছি, এরকম ছবি দিলে আপনি 1 মিনিটের ভিতরে রিমুভ করতে পারবেন একদম। দেখবেন আমি আগে এই পেন টুল সম্পর্কে তো ধারণা দিচ্ছি, আমি দ্রুত বের করে ফেলে, আপনি দেখেন এটারে কিভাবে আচ্ছা ভাই আমি যখন যদি করি তাহলে এটা আর কাটুন কেমন কন্ট্রোল জেড এর পিছনে আসবেন, কন্ট্রোল জেড এই যে ওটা বলে দেখাচ্ছি, বেশি দূর গেলে আবার কেমন উল্টাপাল্টা বুঝবেন কেন, জোরে কোন বেশি দূর গেলে আবার দাম ছেড়ে বেশি দূর যাওয়ার আগে তো আপনি বুঝে যাবেন উল্টাপাল্টা। কাটটা ধরে আবার নিয়ে নিছি আমি দ্রুত করে ফেলে এটারে, আপনি একটু দেখেন আচ্ছা করে দ্রুত করে আপনাদের কিভাবে শর্টকাটে কিভাবে করা যায়। কাটতে তো ভালো সুন্দর বেড়া বেড়া দিন পাই তো আমাকে কি করতে হবে বেড়া চলে যাক গা কান কেটে যাক, জামালা তা কেটে যাক, আপনারা প্র্যাকটিস করবেন, শুধু প্র্যাকটিস করে কাটুক গা। আমি তো দ্রুত করতেছি ভাই, আমি তো দেখতেছি এই জায়গাতে এই পর্যন্ত না, কানটা ডিজাইন চেঞ্জ করে লাগতেছি আমি ভাই। এই চুলের এই জায়গাটা অনেক সূক্ষ্মভাবে অনেক জুম করে কাজটা করা লাগতো। এই চুলের এই জায়গাতে যদি আমি অনেক জুম করে করি না, দেখবেন এই যে একদম সূক্ষ্ম, একদম সূক্ষ্ম করুন দেবো। আরে ভাই ডিজিটাল হেয়ার স্টাইলিস্ট। আপনি ভাই গটকালির পাশে আপনি বাদ দিতে হবে, আপনি না খেয়ে মরবেন। আপনি বাস্তব দিচ্ছেন, আপনি তো বলে দিবেন একটা বলবে ওই আমার ভাই আচ্ছা ওই সুরেন্দ্রের মধ্যে এরকম একটা ফিচার ওই রাজিরে আমি কেন আশিক ভাই কি সব দিচ্ছে দেখি ভাই। ওই আমার ভাই দাদা না দ্বিতীয় পিকচার দিছে যদি খুঁজে জানি
ভাই কি ছবি দিছেন? আর আপন ভাই বলা ভাইয়া কি ছবি দিছেন? না দেখলে কেমন বুঝবো আপন ভাই? কাম এই দেখেন, এই যে এখন আমি যদি এদিকে আসি তাহলে কি সিলেক্ট হবে বলেন? সাবজেক্ট সিলেক্ট হবে। আর যদি পিছন দিয়ে ঘুরে যায়, আমি যদি পিছনটা ঘুরে যাইতে গেলে তো এই যে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে। এখন কি সিলেক্ট করলাম? ব্যাকগ্রাউন্ড। এই জোড়া লাগিয়ে দিলাম। জোড়া লাগানোর পরে পেন টুল দিয়ে এরকম জোড়া লাগানোর পরে আবার আরেকটা কাজ করতে হবে, রান করতে হবে। রান করার জন্য কন্ট্রোল ইন্টার প্রেস করতে হবে। এখন কি সিলেক্ট হয়েছে? ব্যাকগ্রাউন্ড। আমি পিছন দিয়ে জোড়া দিছি এজন্য ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে। এখন তো পেন টুলের কাজ শেষ। তাহলে আমি মুভ টুল হাতে নিলাম। হাতে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে আমি কি কালার সেট করব? পাসপোর্ট সাইজের জন্য কি কালার সেট করতে হবে? হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নীল কালার দিলাম। তারপরে কন্ট্রোল ব্যাক স্পেস দিতে হবে, তাই না? নীল কালার সেট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলাম। সেই হয়েছে না? এটা যদি আমি আরো অনেক জুম করে করতাম, এদিকটা তো খালি ক্লিক করছি, শুধু এদিকটা ক্লিক করছি। এটা অনেক জুম করে করতাম, একদম অনেক সূক্ষ্ম হতো। এটা কি করছি? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর কাজ হইতেছে পাসপোর্ট সাইজের বানানো। ব্যাকগ্রাউন্ড ছবিটা প্রেরণ করে দেবো করব। এটা সুন্দর করে করলে প্রেরণ করে দেবো। এটা কোন সাইজের আছে দেখুন, কোন জায়গায় আছে এটা কোন সাইজের আছে দেখুন। এখন আমি এটারে পাসপোর্ট সাইজের বানানোর জন্য আমার হইতেছে নতুন একটা পৃষ্ঠা নেওয়া লাগবে। পাসপোর্ট সাইজের পৃষ্ঠা নেওয়ার জন্য ফাইল নিউতে যাওয়ার পর এইখানে যে কোনো একটা ক্লিক করবেন। যে কোনো একটা আপনি মন চায় ক্লিক করবেন। যে কোনো একটা ক্লিক করার পরে আমি এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর এখানে নাম দিবেন। যদি আপনার ছবি হয় তখন আপনি নাম দিবেন। যদি দীপ্ত ছবি হয় লিখবেন দীপ্ত পাসপোর্ট সাইজ। যদি ইমরান ভাই ছবি হয় লিখবেন ইমরান ভাই পাসপোর্ট সাইজ। এই যে এখানে তাহলে আপনি বুঝবেন, নাম দিলে আর কি পরবর্তীতে সেভ করার সময় আপনার নামটা দেওয়া লাগবে না। আর এই আনটাইটেল ওয়ান দিলে তো আপনি কি নাম দিলেন? আনটাইটেল ওয়ান কারো নাম, এখানে নাম দিয়ে দিবেন যে ইমরান ভাই পাসপোর্ট সাইজ। এখন এইখান থেকে কি মিলিমিটার আছে না, এখান থেকে ইঞ্চি করবেন। যেহেতু আমরা ইঞ্চি মাপ বেশি বুঝি, এখান থেকে ইঞ্চি করবেন। ইঞ্চি করার পর পাসপোর্ট সাইজের মাপটা দেখেন। এখন পাসপোর্ট সাইজের মাপ হইতেছে ইঞ্চি হিসেবে, ওয়েট হইতেছে 1.5 আর হাইট হইতেছে 1.9। এটা হচ্ছে পাসপোর্ট সাইজের মাপ। হ্যাঁ ভাই দেড় ধরে হিসাব করে পারবেন না। দেড় কইলে এটা কত কইবেন? দেড় কইলে তো এটা 1.9 কইতে পারবেন না। আমরা তো আবার গ্যারান্টি করে ভালো বুঝেন। আর যেটা টু টু হয় মানে এটা ওই উপরে টু হইব নিচে কি টুলস? এইখান থেকে আপনি যেরকম সাইজ দিবেন, আর এখানে প্রিন্ট রাখবেন। এই আরেকটা কথা বলতে মনে নেই, এখানে প্রিন্ট রাখবেন। হ্যাঁ ভাই দেখেন, এখানে কি রাখবেন? প্রিন্ট। তারপরে এখান থেকে নাম দিবেন আর এখান থেকে ইঞ্চি দিবেন। যেহেতু এটা প্রিন্ট করবেন, এই জন্য যদি প্রিন্ট না করেন তখন আপনি ওয়েব রাখবেন। আমরা বর্তমানে কি হয় আপনি তো প্রিন্ট যা মন চায় তা রাখেন। যখন প্রিন্ট করবেন তখন প্রিন্ট রাখলে হবে। প্রিন্ট করবেন, এখনো প্রিন্ট রাখলে সমস্যা নেই, কারণ এটা তো পরবর্তীতে প্রিন্ট করতে পারেন। এটা প্রিন্ট করলে এটা রাখলে বেশি ভালো হবে। এখন ইঞ্চি রাখবেন, তারপরে 1.5, সেটা হলো 1.9। আবার এখানে কেউ ইঞ্চি রেখে, এই যে সেন্টিমিটার রেখে আবার 1.5 1.9 দিয়ে আমার রাখবেন না। এখানে সেন্টিমিটার রেখে 1.9 দিবেন না। এখানে ইঞ্চি রাখতে হবে। ইঞ্চি রেখে 1.5 1.9 দিবেন।